কথা। একটি জঙ্গলে বাস করত একটি টুনি আর তার দুটি ছানা। টুনি তার দুটি ছানা নিয়ে খুব সুখেই দিন যাপন করছিল। কিন্তু একদিন টুনি বাসার উপর নজর পড়ল একটি পাজি শিয়ালের। আরে বাহ, এদিকে টুনির বাসায় দুটো ছানা আছে। যাই টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। উফ, কি যে নাদুস টুদুস ছানা, আমাকে আর যেমন করেই হোক এটা খেতেই হবে। টুনটুনি পাখির মাংস যে কত নরম আর সুস্বাদু হয় তা কেবল যে খায় সেই জানে। আমাকে যেভাবেই হোক ওই দুটা ছানা খেতেই হবে। এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গেল আর টুনিকে বলতে লাগলো, এই বেটা টুনি, তোর ছানা দুটোকে নিচে ফেলে দে। তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে আমি তোকেও গিলে খেয়ে ফেলবো। কেন? তুমি কি বানর নাকি সাপ যে গাছে উঠবে? তুমি তো একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? আমাকে তুমি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমার ছানা দুটোকে নিচে ফেলে দিব? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি উপরে এসো, উপরে এসে আমার ছানা দুটো খেয়ে যাও। এখনো সময় আছে, তোকে ভালোই ভালোই বলছি, এখনই তোর ছানাদের নিচে ফেল। তা না হলে সত্যি সত্যি আমি কিন্তু তোর বাসার উপর উঠে যাব। তখন কিন্তু আমি তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। বললাম তো, যদি তুমি পারো তাহলে আমার বাসায় চলে এসো। তুমি গাছের উপরে এসে কেমন করে আমার ছানা খাও আমি তাই দেখবো। না না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর কচি ছানাদের খাবো, কিন্তু দেখছি বেটা অনেক চালাক। টুনির গাছটা দেখছি অনেক চিকন। এই গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে তো বাচ্চাগুলো উপর থেকে নিচেই পড়বে, আর আমি তখন ওই বাচ্চাগুলোকে খেতে পারবো। এই বলে পাজি শিয়ালটি টুনির গাছ ঝাঁকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার ছানা দুটি নিচে পড়ে যায় আর দুষ্ট শিয়াল ছানা দুটিকে খেয়ে ফেলে। দেখলি তো টুনি, তোর ছানাদের কিন্তু আমি খেয়েই ফেললাম, শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে কিন্তু আমি তোকেও গিলে খেতাম। আমি এখন যাই, তোকে বাঁচিয়ে রেখে লাভই হয়েছে। তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর বাচ্চা খাবো। তুমি খুবই বাজে একটা শিয়াল। আমার ছোট্ট ছোট্ট নিষ্পাপী বাচ্চাদের খেয়ে তোমার কি লাভ হলো? তোমার তো পেটও ভরলো না, তাহলে কেন তুমি আমার ছানা দুটো খেলে? আরে বলো, তুই কি বুঝবি? তোর ছানাগুলোকে খেয়ে আমি যে কি মজা পেয়েছি তা তো বলে বোঝানো যাবে না। এরকম মজাদার খাবার আমি আমার জীবনেও খাইনি। তবে তুই টেনশন করিস না, এর পরের বারও কিন্তু আমি তোর ছানাদের খাবো। এখন এক কাজ কর, তাড়াতাড়ি ডিম পার আর সেই ডিম থেকে একটু মোটা কাটা বাচ্চা তৈরি কর। এই কথা বলেই শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো আর কান্না করতে লাগলো। এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে। একদিন শিয়াল তার বাসায় বসে ঝিমাচ্ছিল। হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়লো। আরে টুনির ছানাদের খেলাম তো তা অনেকদিন হয়ে গেল, এর মধ্যে মনে হয় টুনি আবার ডিম পেড়েছে আর ডিমগুলো ফুটে বোধহয় বাচ্চাও বের হয়েছে। যাই একবার টুনির বাসায় একটু উকি মেরে দেখে আসি, আমাকে দেখে হয়তো বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে, তখন তো আবার কপালে কিছুই জুটবে না। এই বলে শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। এদিকে টুনি আরো দুটি ছানা ফুটিয়েছে। আগের মতনই টুনি তার ছানা দুটোকে পাহারা দিচ্ছিল। দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো টুনির বাসায় আগের মতন নাদুস নুদুস দুটো ছানা আছে, দেখতে ভারী মিষ্টি। আরে ওই তো টুনির দুটো ছানা। না না না, খুব একটা দেরি করা যাবে না, টুনির কাছে যাই এবং গিয়ে ওর ছানা দুটো চাই। ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে আমি ওকে কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে সেই আগের মতো গাছ ঝাঁকুনি দিতে শুরু করব, তাহলে একা একাই ছানাগুলো নিচে পড়ে যাবে। এই বলে শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে, আবার টুনির বাসার নিচে গেল আর
টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো। কিরে টুনি, আবার দেখি তুই দুটো ছানা ফুটিয়েছিস। আমি বলেছিলাম না আমি আবার আসবো। দেখ আমি ঠিক চলে এসেছি। নে আর দেরি করিস না, ভালোই ভালোই তোর ছানাগুলো মাটিতে ফেল, আমার পেটটা চোচো করছে। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, তুমি আমার